টাকা দিয়েছি তোমাকে। ও দিদি, কাঁদছো কেন? তোমার কান্না দেখে যে আমারও কান্না পেয়ে যাচ্ছে দিদি। ওরে বোন টুকি টুনটুন রে, আমি সারা বাড়ি খুঁজেও কোনো কাজ পাইনি রে। কি করে তোদের পরীক্ষার ফি দিব, আর কি করে তোকে নতুন ব্যাগ কিনে দিব? আমি যে তোদের জন্য কিছু করতে পারছি না রে বোন। কেঁদো না দিদি, তুমি কেঁদো না, আমাকে কিচ্ছু লাগবে না। আমরা পড়াশোনা বাদ দিয়ে দিব দিদি, তোমাকে কোনো কাজ করতে যেতে হবে না। তবুও তুমি কেঁদো না দিদি। এই কথা বলে টুনটুন টুকি তাদের বড় বোন টিনটিনকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় তাদের ঘরের বড় আয়না থেকে অনেক আলোক রশ্মি বেরোতে থাকে, আর সেখানে টুনটুন টুকি আর টিনটিনের মৃত মা টুনির চেহারা স্পষ্ট হয়ে ওঠে। আর টুনি বলে, কি রে মা, আবার তোরা বুঝি খুব অভাবে পড়েছিস? আহারে, আমার মেয়েগুলো কত শুকিয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করিস না নাকি তোরা রে সোনা? তিন ছানা হঠাৎ করে আয়নার মধ্যে তাদের মায়ের চেহারা আর কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। মা, মা তুমি তুমি এখানে কিভাবে এলে মা? তুমি আয়নার মধ্যে কেন মা? তুমি বেরিয়ে এসো আমাদের এখানে। কতদিন পর তোমাকে দেখলাম জানো? তুমি ফিরে এসো মা। তুমি জানো মা, আমরা তোমাকে ছাড়া কতটা অসহায় হয়ে পড়েছি। আমি তো জানি, আমি ছাড়া আমার তিনটি ছানা কত অসহায়। আমি আকাশের উপর থেকে তোদের সব কষ্ট দেখেছি রে সোনারা, আর একজন মা হয়ে আমি তোদের কষ্ট কিভাবে সহ্য করি বল? তাই তো আমি আত্মার রূপে এই আয়নার মধ্যে ফিরে এসেছি। সত্যি মা, সত্যি তুমি এবার আমাদের সাথে থাকবে আর আমাদের ছেড়ে যাবে না মা? তোমাকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। তুমি আয়নার মধ্যেই থেকো, তবু আমাদের সাথে থেকো মা। থাকবো মা, থাকবো। তোদের বিপদে আপদে সব সময় আমি তোদের সাথে থাকবো। আয় তো, এবার কথা না বলে আয়, আয়নার সামনে বসে পড়। আমি তোদের খাবার খাইয়ে দিই সোনারা। এই কদিনে খেতে না পেরে তোদের চেহারাটা কি বানিয়েছিস তোরা? টুনির এমন কথা শুনে তিন ছানা ভীষণ খুশি হয়। তারপর তারা আয়নার সামনে গিয়ে বসে পড়ে, আর টুনি জাদু করে তার হাতে খাবারের থালা আনে। এরপর আয়নার ভেতর থেকে হাত বের করে দিয়ে টুনি তার তিন ছানাকে পরম যত্নে খাবার খাইয়ে দিতে থাকে।